কাদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই। মানুষ বলে অসম্ভব অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতের দ্বারা সবই সম্ভব। কেমন সম্ভব জানুনি? মানুষ তুমি বলো এটা আমি পারবো না পারবো না, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার দ্বারা সবই সম্ভব। হে গোলাম চিন্তা করে দেখো, তোর এই আঙ্গুলের অগ্রভাগ তুই যতই হালাক হয়ে যাও না কেন, মরণের পরে যতই মাটি হয়ে যাও না কেন, যাই হও না কেন, রাহমাতুল লিল আলামিন বলেন মেরুদণ্ডের হাড্ডিটা কিয়ামত পর্যন্ত এটা সব সময় থাকে। আর এই মেরুদণ্ডের হাড্ডি থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে জিন্দা করবেন। কিয়ামতের দিন আল্লাহ সবাইকে জিন্দা করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত জানো? আমি আল্লাহর ক্ষমতা জানো? আমি আল্লাহ তাআলা তোমারে কেমন করে জিন্দা করব জানোনি? নির্ধারিত সময় যখন হয়ে যাবে, কিয়ামতের 10টা আলামত হওয়ার পরে আল্লাহ ইসরাফিলকে অর্ডার করবেন, ইসরাফিল তাড়াতাড়ি সিংহায় তুই ফুৎকার মার। 1 নাম্বার ইমামে মাহদী আত্মপ্রকাশ করবেন। ইমামে মাহদী আত্মপ্রকাশ করার পরে দাজ্জাল এই জমিনের মধ্যে আসবে। দাজ্জাল এই জমিনের মধ্যে আসার পর রাহমাতুল লিল আলামিনের কিনারে একজন সাহাবী গিয়ে বলে, পয়গম্বর দাজ্জাল কোথায় আছে? দাজ্জালের সাথে আমি মুলাকাত করতে চাই, তারে কোথায় গেলে পাবো? মায়ার নবী জবাব দিয়া বলেন, দাজ্জাল পশ্চিমে নাই, দাজ্জাল তারে তুমি দক্ষিণে পাইবা না, দাজ্জালের তুমি ওই পূর্ব দিকে পাইবা না, দাজ্জালের তুমি পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা, তারে উত্তরেও পাইবা না, পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা। নবী 3বার এই কথা বললেন। 3বার এই কথা বলার পরে পয়গম্বরের সাহাবী জুহাম গোত্র থেকে 15 জন আর লুহাম গোত্র থেকে 15 জন, 30 জন সাহাবী নিয়ে চলে গেল দাজ্জালের সাথে মুলাকাত করার জন্য। দাজ্জালের সাথে মুলাকাত করার জন্য রওনা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলে আমি এবার পাল তোলার জন্য যখন সমুদ্রের মধ্যে নৌকাটা যখন পাল তুলে ফেললাম, পাল তোলার আগ পর্যন্ত সমুদ্রের মধ্যে কোনো বাতাস নাই, কোনো বাতাস নাই। পালটা যখন তুললাম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত, সাথে সাথে এমন বাতাস শুরু হয়ে গেল। এই বাতাসের স্পিডের কারণে দীর্ঘ 1 মাস সফর করে আমরা একটা দ্বীপের কিনারায় গিয়ে হাজির হয়ে গেলাম। দ্বীপের কিনারায় হাজির হওয়ার পরে ওই দ্বীপের মধ্যে আমরা নামলাম। দ্বীপের মধ্যে নামার পরে তাকায় দেখি কাদামাটি দেখা যায়, ছোট ছোট গাছ দেখা যায়। উদ্দেশ্য দাজ্জালের খোঁজার জন্য। কিছু দূর যখন আগায় গেলাম, তাকায় দেখি একটা লোক বসে, একটা লোক দাঁড়ায় আছে, বড় বড় লম্বা, বড় বড় চুল দেখা যায়। কিনারায় গিয়া বললাম, মান আনতা, তুমি কে? উল্টা সে আমাদের প্রশ্ন করলো, মান আনতুম, তোমরা কে? আমরা বললাম, আনাস, আনা পয়গম্বরের, আমরা পয়গম্বরের সাহাবী। এবার ওই লোকটা জবাব দিয়ে বলে, আনা জাসসাস, আমি হলাম গোয়েন্দা। কার গোয়েন্দা? বলে আমি দাজ্জালের গোয়েন্দা। বলে এখান দিয়ে কোনো মাখলুকাতের যাওয়ার ওখানে কোনো সুযোগ নাই। ওই আমার লিডারের কিনারায় কারো যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো মাখলুকাতের অনুমতি নাই। কিন্তু তোমরা যাইতে পারবা কেন জানো? কারণ তোমরা রাহমাতুল লিল আলামিনের সাহাবী, এই জন্যই যাইতে পারবা, না হয় তোমাদের অনুমতি ছিল না। কোনো মাখলুকাতের দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা পয়গম্বরের সাহাবী, তোমাদের সাথে আমি পারবো না। যাও যাও, আমাদের দাজ্জাল, আমাদের লিডার ওই গির্জায় বসে আছে, তার সাথে মুলাকাত গিয়া করো, গিয়া তাড়াতাড়ি যাও। অনুমতি পাওয়ার পরে এবার গির্জায় চলে গেলাম। সেখানে যাওয়ার পরে তাকায় দেখি তার 2টা হাত, একটা লোক বসে আছে, লম্বা লম্বা চুল দেখা যায়, দেওয়ালের সাথে ঠেস লাগাইয়া তার 2টো হাত এইভাবে বুকের মধ্যে বাঁধা, পাগুলো শিকল দ্বারা বাঁধা। ওইখানে যাওয়ার পরে বললাম, মান আনতা, তুমি কে? উল্টা সে আমাদের প্রশ্ন করলো, মান আনতুম, তোমরা কে? আমরা জবাব দিলাম, আমরা পয়গম্বরের সাহাবী। এবার ওই দাজ্জাল সে ওখানে বসে আছে, সে আমাদের প্রশ্ন করে। আমার পরিচয় দেওয়ার আগে তোমাদের কাছে আমার 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের জবাব দাও। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, এরপরে আমি আমার পরিচয় দিব, আমি আমার সবকিছু তোমাদেরকে বলবো। 3টা প্রশ্ন তোমাদের কিনারায় বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ক্বালা আল্লাহু তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر شهر جبيني در خروشاس بذكر شهر جبيني در خروشاس ولدانات के از दुनिया जुदा बाश मोमिनारा मोमिना तू बेगुमा दरमियाने हर दो फिरका बेकरा रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनी अल इस्लाम दीनु मौक़हु अर्ज़ु गुफ़राना अफ़वन इंदहु। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলোচনা কিছু করার জন্য বসছি আর কিছু মুজাকারা করার জন্য বসছি। আসলে আমি ছোট মানুষ, এই মাদ্রাসার আমরা যারা আছি সবাই ছোট মানুষ। এত বড় এক আয়োজন করতে গেলে স্বাভাবিক একটু হিমশিম খেতেই হয়। যেহেতু ছোট মানুষ, বেয়াদবি হতে পারে, ভুল হতে পারে, স্বাভাবিক হতেই পারে। তো ছেলে হিসাবে মনে করে, যেহেতু আজকের এত বড় একটা আয়োজন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলে ওই মন থেকে মাফ করে দেবেন আর দোয়া করবেন। করবেন না? সবাই তো ইনশাল্লাহ বললেন না। ইনশাল্লাহ বললে গুনাহ হবে? হ্যাঁ, কথা বলতে হবে। আমি কিন্তু এই আপনাদের এলাকারই, এখন কথা বলতে হবে। ইনশাল্লাহ বললে গুনাহ হবে? তো আমার স্বাভাবিক ছোট মানুষ, আমরা এখানে যারা স্টাফ আছে আমরা সবাই ছোট। আপনাদের নাতিনের ঘরে নাতিনের মতো হতে পারি এমন বয়সে, তো বেয়াদবি ভুল হতেই পারে। আগে মাপ চাপ চাই রাখতেছি। হয়তোবা যেরকম আপনারা চাহিদা ছিল, তামান্না ছিল, ইচ্ছা ছিল, ওইরকম ভাবে হয়তোবা করতে পারি নাই। বাকিটা আপনারা দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আলোচনা করবো না, অল্প কিছু সময়। হুজুর একটু রেস্টে আছে, শরীয়তপুর থেকে আসছে হুজুর। তো হুজুর একটু রেস্টে আছে, একটু রেস্ট করুক, ততক্ষণ আমি চালায় নিতেছি।
যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, দুটোটা আয়াতের মর্ম এক। আমরা ছিলাম কোথায়, এখন আসি কই, আবার যাব কই। আমি খুব সংক্ষিপ্ত কথাগুলো বলবো, বিস্তারিত বলার সময় নেই। ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, রুহের জগতে। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিল, সমস্ত মানুষগুলাকে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ সব রুহদেরকে প্রশ্ন করেছে, হে আলমে আরওয়াহ, রুহের জগতের আমার বান্দা বান্দিরা, বলো আমি কি তোমাদের রব? সব মানুষগুলো ওই দিন জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। ভাই, আপনিও বলেছিলেন, আমিও বলেছিলাম, সবাই বলেছিল, সমস্ত মানুষগুলো জবাব দিয়েছিল, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের আল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের আল্লাহ। জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ভিআইপি একটা পাওয়ার দান করলেন। আদম দাঁড়ায় গেল। আদম দাঁড়াবার পরে এবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ও আল্লাহ আমি কে? বলে তুমি আদম। কুদরতের আল্লাহর ডান হাত ব্যবহার করে আদমের পার্শ্বদেশ থেকে আল্লাহ তাআলার কুদরতের ডান হাত স্পর্শ করার দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানব এই জমিনের মধ্যে আসবে, সব মানুষগুলা রূহ একটা সুন্দর আকৃতি ধারণ করে আদমের সামনে দাঁড়ায় গেল। এক এক করে আদম নবী তাকায় দেখে, দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, তাকায় দেখে একজনের কপালের মধ্যে সুন্দর একটা নূর দেখা যায়, আলো দেখা যায়। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, হে মালিক, ও আল্লাহ, ও দয়ার মালিক, এত সুন্দর নূর দেখা যায় কপালের মধ্যে, লোকটাকে একটু জবাব দিবেননি? আল্লাহ বলেন, ও আদম, এই লোকটা তোমার সন্তানের মধ্য থেকে হযরতে পয়গম্বরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। আল্লাহ গো, জমিনে যাওয়ার পরে আমার বয়স কত হবে? বলে 1000। তার বয়স কত হবে? বলে 60 বছর। আদম নবী বললেন, হে আল্লাহ, তাহলে আমার 1000 অনেক লম্বা হায়াত, সে তুলনায় তার হায়াত মোটেও নাই। অতএব আমার 1000 থেকে 60 বছর, 40 বছর আমি তারে হাদিয়া দিয়া দিলাম, তারে দিয়ে দেন। আল্লাহ 40 বছর আদমের থেকে নিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া দেওয়ার পরে দুনিয়ায় আসলেন, আদমের মরণের সময় হয়ে গেল 960। 1000 থেকে 960 যদি 40 বছর দেয়া দেয়, থাকে কত? 60। 960 না? এই বছরে গিয়ে হাজির আজরাইল আদমের জান কবজ করার জন্য। তো আদম বলে, কিও আল্লাহ না আমার 1000 দিছে, আপনি এখন কেন? মিস কল দিল, এখন কেন? কন্যা 960 বছরই আপনার, কন্যা 1000। এই যে আজরাইলের সাথে ঝগড়া শুরু করছে, এই যে ঝগড়া শুরু করছে, এই আদম আজরাইলের সাথে ঝগড়া করার কারণে ইতিহাসবিদরা লেখে যে তার উম্মতের মধ্যে, সন্তানের মধ্যে, মানে আমাদের কথা কইতেছে, আমাদের ভিতরে ঝগড়ার যে একটা প্রবণতা, মানে আমরা ঝগড়া করি, এই প্রবণতাটা আমাদের ভিতরে চলে আসছে ওখান থেকে। পাইছেন ঝগড়ার ইতিহাস? আদম নবী ভুলে গেলেন, 40 বছর দিছেন কারে? দাউদের। এটা ভুলে গেছেন, এই জন্য আমরা ভুলে যাই। পাইছেন ভুলে যাওয়ার ইতিহাস? এইখান থেকে শুরু হয়েছে। এবার বলেন না, তুমি তো 40 ওরে দিয়ে দিছিলা, মনে আছে? তো এক পর্যায়ে আল্লাহ সাক্ষী বলে, হ্যাঁ দিয়ে দিছিলা। এরপরে 960 বছরে ওনার জান কবজ হয়ে গেছে। তো সংক্ষিপ্ত আমি বললাম, ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে, আরো বহুত কথা ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা সফর শুরু করলেন, আমাদের পাঠিয়ে দিলেন মায়ের পেটে। মায়ের পেটে আসলাম, মালাকুল আরহাম, খেয়াল করেন কথা, মালাকুল আরহাম নামক একদল ফেরেশতা এই মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আল্লাহ তাআলা বানায় রাখছেন। এদের কাজ কি জানেন? একটা মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার আগে এই বাবার বীর্যের মধ্যে
সে যখন দুনিয়াতে আসার পরে যে জায়গায় ইন্তেকাল করে আর যে জায়গায় তার কবর হয়, এই দুই জায়গার মাটি মিশ্রণ করে এরপরে ওই বাবার যে বীর্যটা আছে বীর্যের সাথে মিশাইয়া দেয়। যে কারণে বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। সে দুনিয়াতে আসার পরে তার যেই জায়গায় মরণ লেখা সে ওই জায়গায় যায়, আর তার যেই জায়গায় কবরের মাটি আনা ছিল ওই জায়গায় তার দাফন হয়। মনে করেন একটা লোক এখানে মারা গেল, এখানে যে জায়গায় মারা গেল ওই জায়গার মাটি দিয়ে তারে বানানো, আমি যেই জায়গায় মারা যাব ওই জায়গায় মাটি দিয়ে আমারে বানানো, আর যে জায়গায় আমার দাফন হবে ওই জায়গার মাটি, এই দুই মাটি একত্রিত করে মালাকুল আরহাম ফেরেশতা মায়ের পেটে কি করেন, মিশায় দেয়। যে কারণে দুনিয়াতে আসার পর অনেক মানুষ দেখবেন বাড়ি বাংলাদেশে মারা যায় বিদেশে, আছে না, কবরও হয় ওই জায়গায়। তার মানে ওই দুই জায়গার মাটি দিয়ে বানানো, বান্দা তোমার আর আমারে বানানো। তো এই ফেরেশতার কাজ এটা। এই ফেরেশতা যখন মালাকুল আরহাম, এই ফেরেশতা যখন মায়ের পেটে যখন এইভাবে বান্দার স্ট্রাকচারটা করে ফেলে, বানায় ফেলে, এই পর্যন্ত বানানোর পরে ফেরেশতারা আটকায় যায়, আল্লাহকে প্রশ্ন করেন, রে আল্লাহ, গলা অবধি পর্যন্ত বানানোর পরে আটকায় গেলাম, কি করব? বলে তোমরা বসে থাকো, বাকি অংশটুকু আমি আল্লাহ তাআলা নিজে বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বানাই, বানানোর পরে এরপরে দুনিয়াতে পাঠায়। একবারে সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে আসলাম, সফর শুরু হয়ে গেছে আলমে আর রুহের জগৎ থেকে, মায়ের জগৎ, এরপরে দুনিয়ায় আসার পরে এবার আমাদের দুনিয়া জিন্দেগি চলতেছে। এক পর্যায়ে সময় যখন হয়ে যাবে সবাই দুনিয়া থেকে বিদায় হব, নাকি কেউ থাকবেন? কেউ থাকবো এখানে দুনিয়াতে? কেউ থাকবো? সবার ইন্তেকাল করতে হবে না? সবার ইন্তেকাল করতে হবে। তো আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এরপরে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ যার মরণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়, নবী এক হাদিসে বলে। এবার মরার পরে আল্লাহ তাআলা এক সময় আমাদেরকে আবার জিন্দা করবেন, এই বিশ্বাস আছে আপনাদের? কাদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নেই। মানুষ বলে অসম্ভব অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতের দ্বারা সবই সম্ভব। কেমন সম্ভব জানুনি? মানুষ তুমি বলো এটা আমি পারবো না, পারবো না, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার দ্বারা সবই সম্ভব। হে গোলাম, চিন্তা করে দেখো, এই আঙ্গুলের অগ্রভাগ, তুই যতই হালাক হয়ে যাও না কেন, মরণের পরে যতই মাটি হয়ে যাও না কেন, যাই হও না কেন, রাহমাতুল লিল আলামিন বলেন মেরুদণ্ডের হাড্ডিটা কিয়ামত পর্যন্ত এটা সব সময় থাকে। আর এই মেরুদণ্ডের হাড্ডি থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে জিন্দা করবেন। কিয়ামতের দিন আল্লাহ সবাইকে জিন্দা করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত জানো? আমি আল্লাহর ক্ষমতা জানো? আমি আল্লাহ তাআলা তোমারে কেমন করে জিন্দা করব জানোনি? নির্ধারিত সময় যখন হয়ে যাবে, কিয়ামতের 10টা আলামত হওয়ার পরে আল্লাহ ইসরাফিলকে অর্ডার করবেন, ইসরাফিল তাড়াতাড়ি সিংহায় তুই ফুৎকার মার। 1 নাম্বার ইমামে মাহদী আত্মপ্রকাশ করবেন। ইমামে মাহদী আত্মপ্রকাশ করার পরে দাজ্জাল এই জমিনের মধ্যে আসবে। দাজ্জাল এই জমিনের মধ্যে আসার পর রাহমাতুল লিল আলামিনের কিনারে একজন সাহাবী গিয়ে বলে, পয়গম্বর দাজ্জাল কোথায় আছে? দাজ্জালের সাথে আমি মুলাকাত করতে চাই, তারে কোথায় গেলে পাবো? মায়ার নবী জবাব দিয়ে বলেন, দাজ্জাল পশ্চিমে নাই, দাজ্জাল তারে তুমি দক্ষিণে পাইবা না, দাজ্জালের তুমি ওই পূর্ব দিকে পাইবা না, দাজ্জালের তুমি পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা, তারে উত্তরেও পাইবা না, পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা, পূর্ব দিকে পাইবা। নবী 3বার এই কথা বললেন। 3বার এই কথা বলার পরে পয়গম্বরের সাহাবী জুহাম গোত্র থেকে 15 জন আর লুহাম গোত্র থেকে 15 জন, 30 জন সাহাবী নিয়ে চলে গেল দাজ্জালের সাথে মুলাকাত করার জন্য। দাজ্জালের সাথে মুলাকাত করার জন্য রওনা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলে আমি এবার পাল তোলার জন্য যখন সমুদ্রের মধ্যে নৌকাটা যখন পাল তুলে ফেললাম, পাল তোলার আগ পর্যন্ত সমুদ্রের মধ্যে কোনো বাতাস নাই, কোনো বাতাস নাই। পালটা যখন তুললাম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত
সাথে সাথে এমন বাতাস শুরু হয়ে গেল, এই বাতাসের স্পিডের কারণে দীর্ঘ 1 মাস সফর করে আমরা একটা দ্বীপের কিনারায় গিয়ে হাজির হয়ে গেলাম। দ্বীপের কিনারায় হাজির হওয়ার পরে ওই দ্বীপের মধ্যে আমরা নামলাম। দ্বীপের মধ্যে নামার পরে তাকায় দেখি কাদামাটি তাকাতায় ছোট ছোট গাছ দেখা যায়, উদ্দেশ্য দাজ্জালের খোঁজার জন্য। কিছু দূর যখন আগায় গেলাম, তাকায় দেখি একটা লোক বসে, একটা লোক দাঁড়ায় আছে, বড় বড় লম্বা বড় বড় চুল দেখা যায়। কিনারায় গিয়া বললাম, মান আনতা, তুমি কে? উল্টা সে আমাদের প্রশ্ন করলো, মান আনতুম, তোমরা কে? আমরা বললাম, আনাস, আনা পয়গম্বরের, আমরা পয়গম্বরের সাহাবী। এবার ওই লোকটা জবাব দিয়ে বলে, আনা জাসসাস, আমি হলাম গোয়েন্দা। কার গোয়েন্দা? বলে আমি দাজ্জালের গোয়েন্দা। বলে এখান দিয়ে কোনো মাখলুকাতের যাওয়ার ওখানে কোনো সুযোগ নাই। ওই আমার লিডারের কিনারায় কারো যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো মাখলুকাতের অনুমতি নাই। কিন্তু তোমরা যাইতে পারবা কেন জানো? কারণ তোমরা রাহমাতুল লিল আলামিনের সাহাবী, এই জন্যই যাইতে পারবা, না ভাই তোমাদের অনুমতি ছিল না। কোনো মাখলুকাতের দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তোমরা পয়গম্বরের সাহাবী, তোমাদের সাথে আমি পারবো না। যাও যাও, আমাদের দাজ্জাল, আমাদের লিডার ওই গির্জায় বসে আছে, তার সাথে মোলাকাত গিয়া করো, গিয়া তাড়াতাড়ি যাও। অনুমতি পাওয়ার পরে এবার গির্জায় চলে গেলাম। সেখানে যাওয়ার পরে তাকে দেখি তার 2টা হাত, একটা লোক বসে আছে, লম্বা লম্বা চুল দেখা যায়, দেওয়ালের সাথে ঠেস লাগাইয়া তার 2টো হাত এইভাবে বুকের মধ্যে বাঁধা, পাগুলো শিকল দ্বারা বাঁধা। ওইখানে যাওয়ার পরে বললাম, মান আনতা, তুমি কে? উল্টা সে আমাদের প্রশ্ন করলো, মান আনতুম, তোমরা কে? আমরা জবাব দিলাম, আমরা পয়গম্বরের সাহাবী। এবার ওই দাজ্জাল সে ওখানে বসে আছে, সে আমাদের প্রশ্ন করে। আমার পরিচয় দেওয়ার আগে তোমাদের কাছে আমার 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের জবাব দাও। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, এরপরে আমি আমার পরিচয় দিব, আমি আমার সবকিছু তোমাদেরকে বলবো। 3টা প্রশ্ন তোমাদের কিনারায় বলো। ইয়ামান দেশ, সিরিয়া, লেবানন সহ বড় বড় এই কয়েকটা দেশ তোমরা কারা কারা সফর করেছ? 5-6 জন সাহাবী দাঁড়ায় গেল। 5-6 জন সাহাবী দাঁড়ায় গিয়ে বলে, আমরা এগুলা তন্ন 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 করে সফর করেছি, বলো কি বলতে চাও? দাজ্জাল ওই সময় 1 নাম্বার প্রশ্ন করেছিল, পয়গম্বরের সাহাবী বলো, 1 নাম্বার আমার প্রশ্ন হলো, বাইশানের খেজুর গাছের কি হালাত? বাইশানের খেজুর গাছ, মুসলিম শরীফের হাদিস। 1 নাম্বার প্রশ্ন দাজ্জালের, বাইশানের খেজুর গাছের কি খবর? আর বাইশানের খেজুর গাছের সাথে দাজ্জালের প্রশ্নের কি সম্পর্ক? এটাও একটা খুব বড় একটা প্রশ্ন, আজীব একটা প্রশ্ন, কঠিন একটা প্রশ্ন। বাইশানের খেজুর গাছের কি খবর? ওই খেজুর গাছ থেকে কি খেজুর হয়? সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছে দাজ্জালে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন একজন জবাব দিলেন, বলে আগের মতো আর খেজুর টেজুর হয় না, হয় একেবারে কম, অল্প অল্প, বেশি না। তখন দাজ্জাল বলে, যেদিন এই বাইশানের খেজুর গাছের অস্তিত্ব থাকবে না, সেদিন আমি তোমাদের দুনিয়াতে আমি আত্মপ্রকাশ করব। বুঝছেন কেন প্রশ্ন করছে? এলো 1 নাম্বার। এখন যদি বর্তমানে যদি চিন্তা করেন, বাইশানের খেজুর গাছে খেজুর গাছ নাই, ওখানে কোনো খেজুর গাছ নাই, এটা ইসরায়েলের সীমানায় পড়ে গেছে। ওরা মরক্কো থেকে কৃত্রিম বীজ এনে এরপরে এটাকে ওখানে লাগায়া কিছু গাছ লাগায়া রাখছে, বাস এতটুকুই। আগের খেজুর গাছ নাই। তার মানে এই কথা দ্বারা বোঝা যেতে, যেহেতু খেজুর গাছ নাই, তার মানে দাজ্জালের দুনিয়াতে আসার সময় অনেক দেরি নাকি কাছাকাছি, নাকি হয়ে গেছে? হয়ে গেছে নাই, এখন আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। 2 নাম্বার প্রশ্ন, বলো তাবারিয়া উপসাগরের কি হালাত? ওখানে কি পানি টানি আছে? পানি টানি ওখানে আসেনি? বা ওখান থেকে পানি টানি নিয়ে কি মানুষ কৃষিকাজে ব্যবহার করতে পারে? বলে আছে, অল্প, বেশি না। এখনকার যদি হালাত বলেন, অল্প পানি, বেশি না। দাজ্জাল বলে, যেদিন এই তাবারিয়া উপসাগর, এই সাগরে যেদিন পানি থাকবে না, সেদিন আমি তোমাদের দুনিয়াতে যাব, আত্মপ্রকাশ করব, তোমাদের দুনিয়াতে যাওয়ার জন্য আল্লাহ আমার অর্ডার দিবেন। 3 নম্বর প্রশ্ন, জুগারের কূপের কি খবর? জুগারের কূপ, জুগারের কূপটা কি? লূত আলাইহিস সালামের নাম শুনছেন? নবীর নাম শুনেন নাই? ওনার 2 জন মেয়ে ছিল, একজন হলো রাবা আর একজন হলো জুগার। আল্লাহ তাআলা যখন তার কওমের উপরে আযাব নাজিল করছেন, তার জাতির উপরে, সম্প্রদায়ের উপরে, তারা অনেক গুনাহ করে ফেলেছিল, যখন আযাব নাজিল করেছিল, ওই সময় আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাজিল করে বললেন, লূত, তুমি তোমার ফ্যামিলি সহ সামনের দিকে আগায় যাবা, খবরদার পিছনে তাকাইবা না, খবরদার পিছনে যাই হোক তাকাবা না, তুমি সামনের দিকে তাকায় তাকায় যাইবা। লূত আলাইহিস সালাম তার স্ত্রী আর তার 2 মেয়েকে নিয়ে এবার রওনা হয়ে গেল, যাইতেছে।
পেছনে এমন আওয়াজ আর এমন আযাব শুরু হয়েছে তার কওমের উপরে। হাদিসের মধ্যে আছে যে এই জমিনটাকে আসমান পর্যন্ত তুলে নিয়ে জিবরাইল আমিন এত কাছাকাছি নিয়ে গেছে যে ওই আসমানের ফেরেশতারা এই জমিনের যে কুকুর আছে, এরপরে মোরগ আছে, এর আওয়াজ পর্যন্ত শুনতে পাইছে। এতটুকু কাছে নিয়ে গেছে এই জমিনটারে, নেওয়ার পরে উল্টায় জমিনের মধ্যে এরপরে এমন ভাবে জোরে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এইভাবে আযাব দেওয়া শুরু করছে। আর কঠিন বড় বড় শিলা পাথর এগুলো জমিনের মধ্যে ফালানো শুরু করছে। তো এই যে আওয়াজ, এই আওয়াজ শোনার পরে লূত আলাইহিস সালামের বিবি পেছনে তাকাইছিল। কেন তাকাইছেন? বলে সে সমকামিতায় বিশ্বাসী ছিল। ছেলে ছেলে যেটা হয় এটার সমকামিতা কয়। এই সমকামিতার যারা করতো এদের পক্ষে সাপোর্টার ছিল। তো এবার তার স্ত্রী পেছনে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলার আযাব তার উপরে পতিত হয়ে গেছে, পাথরে পরিণত হয়ে গেছে। এখনো জর্ডানে আছে, এখনো জর্ডানে পাথরটা আছে যে আযাবে তার এই লূত আলাইহিস সালামের বিবি এখনো দাঁড়ায় আছে পাথর হয়ে আল্লাহ তাআলার আযাবে। তো উনি ওনার দুই মেয়েরে নিয়ে আসছে, এক কূপের কাছে মারা গেছে, রাবা এক কূপের কাছে মারা গেছে, ওই কূপের নাম হয়ে গেছে রাবা কূপ। আর এক কূপের মধ্যে ওনার মেয়ে জুগার মারা গেছে, ওই কূপের নাম হয়ে গেল জুগারের কূপ। পাইছেন? জুগারের কূপ। এই জুগারের কূপের প্রশ্ন জিজ্ঞেস করছে কে? কথা বুঝেন? কে প্রশ্ন করছে? দাজ্জালে। যে এই জুগারের কূপের অবস্থা কি? পানিটা নিয়ে আছে, মানুষ কি ব্যবহার করতে পারে? তখন সাহাবী প্রশ্ন করলেন যে হ্যাঁ, অল্প একটু আছে কিন্তু বেশি না। এখনকার অবস্থা ওখানে কোনো পানি নেই, বর্তমানে আজকের দিনের কথা, ওখানে কোনো পানি টানি নেই। তার মানে তার কথা দ্বারা বুঝে যাইতেছে যে তার এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। তো তিনটা প্রশ্ন করল। এই দাজ্জাল এই জমিনে 40 দিন থাকবেন। কয়দিন? প্রথম দিন হবে 1000 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে সাধারণ দিনের মতো হবে। আরে নবীর আশিক, এই দীর্ঘ সময় প্রথম দিন হবে 1 বছরের সমান। রহমাতুল লিল আলামিনের সাহাবী প্রশ্ন করলেন, ও পয়গম্বর, যেই প্রথম দিনটা 1 বছরের সমান হবে, ওই দিন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো, কয় রাকাত নামাজ পড়বো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেন, ও সাহাবী, ওই দিন তোমরা 1 বছরের নামাজই পড়তে হবে। একদিন হবে 1 বছরের সমান। ও পয়গম্বর, ওই দিন আমরা কেমন করে নামাজ পড়বো? 1 বছর পরে তাহাররি করে পড়বো, চিন্তা করে 1 বছরের পড়তে হবে। 1 বছরের পড়তে হবে, এরপরেও নামাজ থেকে রুখসত নাই, কোনো ছুটি নাই, নামাজ বাদ দেওয়া যাবে না। আরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনে নেন, 40 দিন এই দুনিয়াতে এমন অত্যাচার আর এমন জুলুম করবে, সব মানুষগুলোর এত পরিমাণের অন্যায় অত্যাচার শুরু করবে, সামনে যারা পাবে তারাই অন্যায় অত্যাচার করবে। ইরাক আর ইরানের মধ্যবর্তী ইস্পাহান নামক জায়গা, সেখানে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে দাজ্জাল নিজের আল্লাহ বলে দাবি করবে। এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলবে, না আমি তোমারে আল্লাহ মানি না, তোমারে খোদা মানি না। দাজ্জাল বলবে, হে আমার সামনে আমার গোলামেরা, এই লোকটা আমারে আল্লাহ মানে না, তার সাথে কি করা যায়? বলে, আপনি যা খুশি তাই করেন। আর যারা শক্তিশালী ইমানদার তারা বলবেন, না না, তুমি খোদা না, তুমি আল্লাহ না, তুমি আল্লাহ না, তুমি দাজ্জাল। কারণ মায়ার নবী আমার জবাব দিয়েছেন, আল্লাহ হলো নিখুঁত, আল্লাহ মানুষের মতো তার কোনো গুণ নাই, মানুষের মতো সে কথা বলে না, মানুষের মতো খানা খাই না। দাজ্জালের এক চোখ হবে কানা, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ তাআলার মধ্যে কোনো খুঁত নাই। হিচে কাসদার মুলকে ও আম্বাজনে, কৌলে উরা লাহনে নে আওয়াজনে, আমার আল্লাহর কোনো খুঁত নাই, আমার আল্লাহ হলো একমাত্র নিখুঁত। আরে দাজ্জাল, তুই হলে কানা, তুই দাজ্জাল। মুমিন বান্দা যখন এই কথা বলবে, মুমিন বান্দার এই কথা শোনার পরে এবার বিশাল বড় এক তরবারি নিয়ে নবী বলে তারে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এখান থেকে দাঁড়াইয়া তীর মারলে যত দূর যায় তত দূর তার বডির একটা অংশ চলে যাবে, বাম দিকে যত দূর তীর যায় তত দূর আরেক অংশ যখন চলে যাবে, এবার সামনে যারা দাঁড়ানো আছে তাদেরকে বলবে, এবার তোমরা বলো আমি এই লোকটারে কি জিন্দা করবো নাকি? বলে, হা করে দেখান। দাজ্জাল এবার তার জাদুর মাধ্যমে, নবী বলেন দাজ্জাল সব থেকে বড় জাদুকর হবে, জাদুর মাধ্যমে সে সূর্যকে বলবে, সূর্য এখন তুই উঠে যা। সূর্য এখন উঠে যাবে, সূর্যকে বলবে এখন ডুবে যা, সূর্য এখন ডুবে যাবে। চাঁদকে বলবেন উঠে যা, উঠে যাবে, ডুবে যা, ডুবে যা, ডুবে যাবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে এক এলাকায় গিয়ে দাওয়াত দিবে, আমার আল্লাহ মানো, বলে মানবো না। ওই এলাকার মধ্যে যত গুপ্তদান আছে মাটির নিচে সবগুলোর অর্ডার দিবে, সবগুলো তার পেছন পেছন চলে যাবে। এইভাবে এক একজন মানুষের কাছে যাবে,
আর তারে আল্লাহ মানলে তার জান্নাত, দুনিয়াতে তারে জান্নাত বানায় দিবে, আল্লাহ না মানলে তার দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। এরে নবীর আশিক, এইভাবে দুনিয়ার মধ্যে তার অত্যাচার শুরু হয়ে যাবে। দুনিয়াতে জুলুম করতে করতে এক পর্যায়ে ঈসা নবী আল্লাহ তাআলা এই জমিনে তারে পাঠিয়ে দিবেন। ঈসা নবী এই জমিনের মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এত জোরে এক চিৎকারের আওয়াজ দিবে, এত জোরে এক গর্জন দিবে, আল্লাহু আকবারের তাকবীর দিবে। এই আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার পর তার এই আওয়াজটা দাজ্জালের কানের মধ্যে চলে যাবে। দাজ্জাল এবার পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকবে, মক্কায় ঢুকতে থাকবে। মক্কার মধ্যে ঢুকতে পারবে না, 70,000 সাহাবীরা ওখানে দাঁড়ায়, 70,000 ফেরেশতারা ওখানে দাঁড়ায় থাকবে। মদিনায় ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না, 70,000 ফেরেশতারা সেখানে দাঁড়ায় থাকবে তরবারি নিয়ে। মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না, দুনো জায়গায় না ঢুকতে পারে। এমন জোরে এক আওয়াজ দিবে, এমন জোরে এক গর্জন দিবে, যে গর্জনের কারণে মক্কার মদিনা যত মুনাফিক বেঈমানের আছে সবাই বের হয়ে যাবে, মক্কা পবিত্র হয়ে যাবে। এই বেঈমানগুলোরে লইয়া এক পর্যায়ে সে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকবে, লুদ নামক জায়গায় চলে যাবে, ইসরাইলের লুদ নামক জায়গায়। সেখানে যাওয়ার পরে পয়গম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি দ্বারা এই দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের পর্ব শেষ হয়ে গেল। আল্লাহ বলে এখন আমি আরেক দল পাঠিয়ে দিব, ঈসা এমন এক জাতি পাঠিয়ে দিব, এর মুলাকাতের মোকাবেলা তোমরা করতে পারবা না। তোমার যত অনুসারী আছে, তোমার যত ইত্তেবা করনেওয়ালা যত মানুষ আছে, সবাই নিয়ে তোর পাহাড়ে চলে যাও। ঈসা নবী তার উম্মত গুলারে লইয়া তার অনুসারীদেরকে নিয়ে তোর পাহাড়ে এবার চলে যাবে। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ ইয়াজুজ আর মাআজুজদেরকে পাঠিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াজুজ আর মাআজুজ এই দুটো সম্প্রদায়, এই খারাপ জুলুমবাজ এই সম্প্রদায়, তারাই জমিনের মধ্যে চলে আসবে। সামনে যারা পাইবে তারাই হত্যা করে ফেলবে। এমন ভাবে কচু কাটা শুরু করবে, মারতে 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 এক পর্যায়ে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের খমর নামক পাহাড়ে চলে যাবে। ওই খমর নামক পাহাড়ে যাইয়া এবার আসমানের দিকে তারা তীর নিক্ষেপ করবে আর বলবে জমিনের সবাইকে হত্যা করে ফেলেছি, আসমানবাসীদেরকে এখন মারতে হবে। আসমানবাসীদেরকে মারার জন্য আসমানের দিকে তারা তীর নিক্ষেপ করবে। আমার আল্লাহ এই তীরগুলোকে এই তীরের মাথায় রক্ত দিয়ে আবার উল্টা পাঠিয়ে দিবে। এই তীরের মাথায় রক্ত দেখার পরে ইয়াজুজ আর মাআজুজ তারা বড় খুশি হয়ে যাবে। তারা বলবে দুনিয়ার সবার ইন্তেকাল হয়ে গেল, সবাইকে মেরে ফেললাম, আসমানে যারা আছে তাদেরকে মেরে ফেললাম। এইভাবে তারা বড় খুশি হয়ে যাবে। তাদের অত্যাচার এমন বাড়বে। এই দিক দিয়ে ঈসা নবী তুর পাহাড়ের ভিতরে তার অনুসারীদেরকে নিয়ে যখন সেখানে বসে থাকবে, খানা নাই, খানার জন্য বড় কষ্ট, পানি নাই, পানির জন্য কষ্ট। আল্লাহর দরবারে দোয়া করবেন আর বলবেন ও মালিক, খানার কষ্ট আর সহ্য করতে পারি না, খানার ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি না, পানি নাই, খানা নাই, বড় কষ্টের মধ্যে আছি রে আল্লাহ, খানার ব্যবস্থা করে দেন। এই জালেম জাতি ইয়াজুজ আর মাআজুজকে আপনি হালাক বানায় দেন রে আল্লাহ। আল্লাহ এক প্রকারের রোগ দুনিয়াতে নাজিল করবেন, এদের বগলের নিচে লাগার সাথে সাথে ইয়াজুজ আর মাআজুজ জমিন থেকে বিদায় হয়ে যাবে। ইয়াজুজ আর মাআজুজের বিদায় হওয়ার পরে ঈসা নবী তার অনুসারীদেরকে নিয়ে যখন জমিনের মধ্যে আসবে, জমিনের মধ্যে আসার পর তাকায় দেখবে 1 বিঘা হাত জমিনের মধ্যে বাকি নাই যেখানে ইয়াজুজ আর মাআজুজের লাশ নাই। প্রত্যেকটা জায়গায় পড়ে আছে এমন এক হালাত, এমন এক অবস্থা। আবার আল্লাহর দরবারে ঈসা নবী দোয়া করবে আর বলবেন ও মালিক, এমন বিপদে পড়ে গেলাম আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি এখন কুদরতের মাধ্যমে সাহায্য করো। এই ইয়াজুজ আর মাআজুজ তাদের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ এক প্রকার পাখি পাঠাইয়া দিবে। এই পাখিরা ইয়াজুজ আর মাআজুজের লাশগুলো নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবেন। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ এক ভিআইপি কুদরতের এক পানি বর্ষণ করবেন, মেঘমালা জমিনের মধ্যে নাজিল করে দিবেন। এই মেঘমালা নাজিল করবার পরে এই জমিনটা পুরো সাফ হয়ে যাবে। ইয়াজুজ আর মাআজুজ ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে অনেক শান্তি চলবে, শান্তি আর শান্তি আর শান্তি। অনেক দিন পরে আল্লাহ তাআলা আবার এই দুনিয়ার মানুষগুলো গুনাহে যখন নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ তাআলা 3টা বড় বড় ভূমিধস দিবেন, ভূমিকম্প দিবেন। পূর্ব থেকে একটা হবে, পশ্চিম থেকে একটা হবে, জাজিরাতুল আরব, আরব দেশের মধ্যে একটা ভূমিকম্প হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে। 3টা বড় বড় ভূমিকম্প হওয়ার পর সব মানুষগুলারে ওয়ার্নিং দিবে, সতর্ক বার্তা দিবে, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না। কিন্তু তারা মানবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সূর্য পশ্চিম দিকে সূর্য উদিত করে দিবেন, পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে।
পশ্চিম দিকে সূর্য কবে উদিত হবে? বলে দিনটা হবে ঈদুল আজহা। ঈদুল আজহার রাত্রটা এত দীর্ঘ হয়ে যাবে, 3 দিনের সমপরিমাণের রাত্রটা হয়ে যাবে ঈদুল আজহার রাত্র। 3 দিন সময় লাগাইয়া 72 ঘন্টা পরে আল্লাহ সূর্যটারে অর্ডার দিবেন। এখন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন জবাব দিয়ে বলেন, এই সূর্যটা পূর্ব দিকে ওঠার পরে পশ্চিম দিকে অস্তমিত হয়ে কোথায় যায়? বলে আমার মাওলা পাকের আরশে আজিমের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়। আর আল্লাহর কাছে অনুমতি চাই, হে মালিক, আমি কি এই গোলামদের উপরে আবার কি পূর্ব দিকে উঠবো? নি অনুমতি দান করেন। ভিন্ন রিওয়ায়াতে নবী বলেন, এই আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সূর্যটা যাওয়ার পরে আর উঠতে চাই না, উঠতে চাই না। বলে আল্লাহ, আমি কাদের উপরে উঠবো? এরা তো দুনিয়ার মধ্যে মারামারি করে, কাটাকাটি করে, গুনাহ করে। এই নাফরমানি গুনাহগার জাতিদের উপর আমি আল্লাহর সূর্য আমি কখনো উঠতে চাই না রে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে উঠতে চাই না। বার যখন এই কথা বলে, আল্লাহ বলে, এরা আমার গোলাম, এখনো সময় যখন হয়ে যাবে তখন এই দুনিয়ার আমি রাখবো না, দুনিয়া আমি হালাক বানায় দিব। এবার আল্লাহ তাআলা অনুমতি দান করবেন, তবে 3 দিন পরে আল্লাহ তাআলা অনুমতি যখন দান করবেন, বলবেন পূর্ব দিকে উঠিস না, আজকে পশ্চিম দিকে উদিত হয়ে যা। সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। মানুষগুলো যখন দেখবে সবাই সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে, তওবা করবে। আল্লাহ বলে, আজ তওবা করলে আর কোনো কাজ হবে না, আজকে আর তওবা কবুল হবে না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে, এখান থেকে নিয়ে যেতে 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 পশ্চিম দিকে সর্বশেষ সীমান্তকে যাওয়ার পরে ওই আসমানের উপরে আল্লাহ বিশাল বড় এক দরওয়াজা বানায় রাখছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর, এত বিশাল বড় দরওয়াজা কিসের দরওয়াজা? মায়ার নবী জবাব দিয়া বলে, এই বিশাল দরওয়াজাটা হলো আমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য তওবার দরওয়াজা আল্লাহ বানায় রাখছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার জন্য এই তওবার দরওয়াজাটা খুলে রাখছে। বান্দা তুই যেখানে পড়ে যাও আল্লাহর কাছে কাঁদো, বান্দা তুই যদি 1000 বছর কেন লাখ বছর যদি গুনাহ করো আর আল্লাহর কাছে যদি তওবা করে কান্না করো, আমি আল্লাহ তুই বান্দার জন্য এই তওবার দরওয়াজাটা খোলা রাখলাম। 500 বছর কেন 5 লক্ষ বছর যদি বান্দা গুনাহ করো আর আমি আল্লাহ তাআলার কিনারায় যদি খাটি দিলে চোখের পানি ছাড়িয়া যদি কান্না করো, আমি আল্লাহ ও বান্দা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या गियासल मुस्तगीसीन हदीना लफ्दिखारा बिलउलूमे वलगिना। তওবার দরওয়াজা, আল্লাহ তাআলা তওবার দরওয়াজা, এই তওবা নামক দরওয়াজাটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দার জন্য খোলা রাখে। কিন্তু 3টা সময় এমন আসবে, 3টা সময় আল্লাহ তাআলা এই তওবার দরওয়াজাটা বন্ধ করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে ওই সময় আমার আল্লাহ তাআলা তওবার দরওয়াজাটা বন্ধ করে দিবেন। 2 নাম্বার, এরে বান্দা, তোর জান যখন কবজ শুরু হয়ে যাবে, পায়ের গোড়ালি থেকে যখন জান কবজ শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের জান কবজ শুরু হয়ে যায় পায়ের গোড়ালি থেকে চিপিয়া চিপিয়া লেবু চিপার মতো চিপে চিপে এরপরে জানটা বের করবে। চিপতে চিপতে হাঁটু বরাবর, হাঁটু থেকে মাজা বরাবর, মাজা বরাবর থেকে এই হলক বরাবর পর্যন্ত নিয়ে আসবে। মায়ার নবী বলে, এই হলক বরাবর রুহুটা আসার আগে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন এই হলক বরাবর, এই আমরা যেটা হাম্বা কই আর কি, হাম্বা এর আগ পর্যন্ত রুহুটা আসার আগে বান্দা তওবা করলে সব গুনাহ মাফ। আর এই হলক যদি ওভারটেক হয়ে যায়, পার হয়ে যায়, তওবা করলে কাজ হবে না, এটা নবীজির হাদিস। 3 নাম্বার, যখন দাব্বাতুল আরদ, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পরে দাব্বাতুল আরদ একটা প্রাণী আছে, এটা মানুষের মতো কথা বলবে। আল্লাহ বলেন, ওয়া ইযা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই দাব্বাতুল আরদ সাফা এবং মারওয়া দুটো পাহাড়ের ভিতর থেকে ফেটে বের হয়ে আসবে। আর এমন কোনো মানুষ নেই যে মানুষের কাছে এই প্রাণীটা যাবে না। এই প্রাণীটা হবে মানুষের মতো, আবার যত জন্তু জানোয়ার মাখলুকাত আছে ওগুলার সুরত দিয়েও এই প্রাণীটা তৈরি। সব মানুষের কাছে যাবে। এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। এই দুইটার কাজ কি? বলে এক একজন মানুষের কাছে যাবে আর কপালের মধ্যে সিল মেরে দেবে। মুমিন হলে মুমিন, কাফের হলে কাফের, মুনাফিক হলে মুনাফিক। এখন একজন আর একজনের নাম ধরে ডাকি, ওই সময় ডাকবো না। যে কাফের তারে কাফের, যে মুনাফিক মুনাফিক, যে
কি কয় মোমেন, তারা মোমেন বলে বলে ডাকবো। এখন ওই সময় নাম ধরে ডাকা হবে না, এই তার টাইটেল ধরে ডাকা হবে। তো এই সাফা মারোয়া পাহাড় থেকে দাব্বাতুল আরদ প্রাণীটা বের হওয়ার পর তার কাজ শেষ করার পরে সে গায়েব হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। হাওয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার কিয়ামতের আরেকটা আলামত শুরু করবেন, দুখান। আল্লাহ তাআলা বলেন দুখান, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আসমান এবং জমিন ভরে যাবে ধোঁয়ায়, দুখান মানে ধোঁয়া। এমন একটা দোয়া আল্লাহ তাআলা দিবেন, এই দোয়া যারা বেঈমান আছে এদের শরীরের ভিতরে এমন ভাবে ঢুকবে, এত কষ্ট হবে যে এই ছিদ্র, শরীরের ছিদ্র দিয়ে যখন বের হবে এত কঠিন ভাবে বের হবে, এই আযাব সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ এই আযাব সহ্য করতে পারতেছি না, দোয়ার আযাব, আপনি আযাবটা দূর করে দেন, ইন্না মুমিনুন, আমরা মুমিন হয়ে গেলাম, এরপর আযাব দূর করে দেন। এত কষ্ট হবে এই দুখান শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, নবী বলেন যে এই আদন অর্থাৎ ইয়ামানের আদন নামক একটা জায়গা আছে, এই জায়গা থেকে একটা আগুন বের হয়ে আসবে। এই আগুন বের হয়ে আসার পরে সব মানুষগুলারে এক জায়গা থেকে তারায় তারায় নিতে 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 ফাইজা হুম বিসাহিরা, বাইতুল মুকাদ্দাসের কাছে সাহেরা নামক এক জায়গা, ওখানে আল্লাহ তাআলা কিয়ামত করবেন। তো ওই জায়গায় সবারে নিয়ে যাবে, নিয়ে চতুর্দিক দিয়ে আগুন দিয়ে বাউন্ডারি দিবে। এই আগুন ফজরের নামাজের পর থেকে দৌড়াতে শুরু করবে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। তো জোহর পর্যন্ত নেওয়ার পরে মানুষগুলো রেস্ট করবে, একটু ক্লান্ত হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে, একটু রেস্ট করবে, আগুনও দাঁড়ায় যাবে। আবার আসর পর্যন্ত রেস্ট করবে, আগুন দাঁড়ায় যাবে, তারা রেস্ট করবে, দাঁড়ায় যাবে। এইভাবে নিতে নিতে ওইখানে নিয়ে যাবে। সব মানুষ নেওয়ার পরে চতুর্দিকে বাউন্ডারি দেবে। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দিবেন, এখন তুমি কি করো, সিংহায় ফুৎকার দাও। এই সময় আল্লাহ তাআলা ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবেন। কেউ বলেন দুইটা, কেউ বলেন তিনটা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনটার কথা বলছেন, তিনটা ফুৎকার দিবে। প্রথম ফুৎকারে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কেমন বেহুশ, যে গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে, সে টের পাবে না। চিন্তা করে দেখেন কেমন আওয়াজ হবে, কি কঠিন হবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় আওয়াজে সব মানুষ মারা যাবে, এমনকি কবরের মধ্যে শুয়ে আছে এরা বেহুশ হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে। তৃতীয় আওয়াজে, তৃতীয় যখন ফুৎকার দেবে ওই সময় সব মানুষগুলো আবার জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষগুলো দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আসমানের দিকে 40 বছর তাকায় থাকবে। যে যে যার যেখানে কবর থাকবে ওই জায়গা থেকে উঠার পরে আসমান পর্যন্ত 40 বছর এক টানা তাকায় থাকবে। তো এরপরে আল্লাহ তাআলা, কারণ তাকায় থাকবে, এই দুনিয়া নাই তো, এই জমিন নাই তো, সব চেঞ্জ করে দেবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া রাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সময় যেহেতু নাই, হুজুর আয়েশা বলছে, হুজুরে বসায় রাখছে, কষ্ট হইতেছে, আমি শেষ করে দিচ্ছি, এই জমিনও নাই, আসমানও নাই, সব চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য তাকায় থাকবে 40 বছর। যাই হোক, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এখান থেকে পরবর্তীতে আলোচনা আরেকদিন ইনশাআল্লাহ মুযাকারা বা করার সময় ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করবো, শোনার চেষ্টা করব। ওইখান থেকে আল্লাহ তাআলা শুরু করবেন কিয়ামতের ময়দান। অনেক কঠিন, অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো।